বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বলবো ইউটিউবে লাইভে আসার জেনুইন প্রসেস। তোমাদের যে কোনো ক্যাটাগরির চ্যানেল হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। তোমরা যদি এই প্রসেস মেনে লাইভে আসো তাহলে তোমাদের চ্যানেলে কিন্তু রিচ বাড়বে, যার ফলে কিন্তু তোমাদের চ্যানেলটা বুস্ট হবে। আমি তোমাদের পুরো স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলবো। তারপরেও যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা কমেন্ট করতে পারো, আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমরা কিন্তু লাইভ করতে পারবে। চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে তোমরা ইউটিউবে চলে আসবে। ইউটিউবে আসার পর তোমরা এই প্লাস আইকনে ক্লিক করে দেবে। তারপরে তোমরা এখানে লাইভ অপশানে চলে আসবে। এখানে আসার পরে প্রথমেই কিন্তু তোমরা এখানে কিছু অপশান দেখতে পেয়ে যাবে। সবার প্রথমে আছে ফ্লিপ অপশন। এই অপশানে যদি তোমরা ক্লিক করো তাহলে এখন তোমাদের যে লাইভটা সামনের ক্যামেরা দিয়ে হচ্ছে সেটা কিন্তু পিছনের ক্যামেরাতে রেকর্ড হতে থাকবে। তারপরে আছে কি মাইক্রোফোন অপশন। এখানে তোমরা যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের এই লাইভের যে অডিওটা সেটা কিন্তু রেকর্ড হবে না। তারপরে আছে এই ভিডিও অপশন। তোমরা যদি এখানে ক্লিক করে দাও তাহলে কিন্তু তোমাদের এই লাইভের ভিডিওটা রেকর্ড হবে না, শুধু অডিওটা রেকর্ড হবে। তারপরে আছে এই রোটেশন অপশন। তোমরা যদি এখানে ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের এখন যে লাইভটা চলছে সেটা কিন্তু তোমাদের হরিজন্টালি রেকর্ড হবে। আর যদি এখানে আরেকবার ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের এই লাইভটা কিন্তু ভার্টিক্যালি রেকর্ড হবে, মানে এই লম্বালম্বিভাবে কিন্তু রেকর্ড হবে। তারপরে চলে আসবে এই পেন আইকনে। সবার উপর এখানে একটা থাকবে পেন আইকন। তোমরা যদি এখানে ক্লিক করো তাহলে তোমাদের এই লাইভের জন্য তোমরা যদি কোনো থাম্বনেল বানিয়ে থাকো সেটা কিন্তু এখান থেকে সেট করতে পারবে। তারপরে এখানে কিন্তু তোমাদের এই লাইভটা যে করবে তোমাদের এই লাইভের জন্য তোমরা কিন্তু টাইটেল লিখে নেবে। তারপরে কি করবে, তারপরে এই ভিজিবিলিটি, এই ভিজিবিলিটির মধ্যে তোমরা ক্লিক করে দেবে। এই ভিজিবিলিটিতে ক্লিক করবে, তোমরা কিন্তু সবসময় এটাকে পাবলিক করে রেখে দেবে। আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাচ্ছি বলে আমি কিন্তু এই আনলিস্টেডে রাখছি, কিন্তু তোমরা কিন্তু পাবলিক করেই রেখে দেবে। তারপরে তোমরা এখান থেকে ব্যাক করে দেবে। এখান থেকে ব্যাক করার পরে তোমরা এখানে দেখতে পারো অডিয়েন্স অপশনটা, নো ইটস নট মেড ফর কিডস। তোমরা কিন্তু এটা এখানেই সিলেক্ট করে রেখে দেবে। তারপরে তোমরা দেখতে পারবে এখানে গো লাইভ টুগেদার, মানে তোমাদের এই লাইভের মধ্যে যদি তোমরা কাউকে অ্যাড করতে চাও, তোমাদের যে কোনো গেস্ট হতে পারে, কোনো ফ্রেন্ড হতে পারে, তাকে যদি তোমরা অ্যাড করতে চাও এই লাইভের মধ্যে তাহলে কিন্তু এটাকে অন করে দেবে। এটাকে তাহলে তোমরা অন করে দেবে। তারপরে আছে এখানে ডেসক্রিপশন অপশনটা, মানে তোমরা এই লাইভটা যে করছো এই লাইভের ব্যাপারে তোমরা কিন্তু ডেসক্রিপশনে লিখে দিতে পারো। তারপরে আছে লোকেশন অপশন। তোমরা এখানে লোকেশন দিতে পারো বা লোকেশন তোমরা নাও দিতে পারো। তার নিচেই ঠিক আছে স্ক্রিন কাস্ট বলে অপশন। তোমরা যদি তোমাদের এই ফোনের স্ক্রিনটাকে যদি তোমরা লাইভ করতে চাও তাহলে এখান থেকে স্ক্রিন কাস্ট এই অপশনটাকে অন করে নেবে, তাহলে তোমাদের ফোনের স্ক্রিনটা কিন্তু লাইভ হবে। তারপরে তোমরা এখানে পেয়ে যাবে শিডিউল ফর লেটার অপশন। তোমরা যদি এটাকে অন করে রাখো তাহলে পার্টিকুলার যে কোনো একটা টাইমে কিন্তু তোমরা লাইভের মধ্যে চলে আসতে পারবে। তার জন্য তোমরা এটাকে কিন্তু এখান থেকে অন করে রাখবে। তারপরে তোমরা এখানে পেয়ে যাবে অ্যাডভান্স সেটিং। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা সেটিং। তোমরা এখানে চলে আসবে। এখানে আসার পরে তোমরা কিন্তু এখান থেকে অ্যালাউ চ্যাট আর অ্যালাউ রিয়াকশনটা কিন্তু তোমরা এখান থেকে অন করে রাখবে। অ্যালাউ চ্যাটটা যদি তোমরা অন না করো তাহলে কিন্তু তোমাদের লাইভের মধ্যে কেউ কিন্তু কমেন্ট করতে পারবে না। আর অ্যালাউ রিয়াকশনটা তোমরা যদি অন করে না রাখো তাহলে কিন্তু তোমাদের লাইভের মধ্যে কেউ কিন্তু হার্ট দিতে পারবে না বা কিন্তু সুপার চ্যাট করতে পারবে না। তাই কিন্তু এই দুটো সেটিং কিন্তু অন অবশ্যই করে রাখবে। এখান থেকে তোমরা ব্যাক করে দেবে। ব্যাক করার পর তোমরা নেক্সটের মধ্যে ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করার পর তোমরা এখানে নো নট মেড ফর কিডস যেরকম লেখা আছে সেরকমই থাকবে। তারপরে তোমরা এখানে গো লাইভে ক্লিক করে দেবে। গো লাইভে ক্লিক করার পরে কিন্তু তোমরা লাইভের মধ্যে কিন্তু চলে যাবে। এরকমভাবে কিন্তু তোমরা লাইভের মধ্যে কিন্তু চলে যাবে। লাইভের মধ্যে চলে যাওয়ার পরে এখানে তোমরা দেখতে পারবে যে কতক্ষণ লাইভ হচ্ছে তোমাদের, আর এখানে কজন দেখছে সেটাও দেখতে পারবে, আর কজন লাইক করেছে তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। তারপরে যখন তোমরা এখান থেকে লাইভ থেকে যখন বেরোবে তখন তোমরা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই কিন্তু তোমরা লাইভ থেকে কিন্তু বেরিয়ে যাবে। এখানে ক্লিক করে ওকে করে দেবে। ওকে করে দিলেই কিন্তু তোমরা লাইভ থেকে কিন্তু বেরিয়ে যাবে। লাইভ থেকে বেরিয়ে যাওয়ার পর কিন্তু তোমরা এখানে দেখতে পারবে কটা ভিউজ এলো, কতক্ষণ ধরে তোমাদের লাইভ চলেছে সেটাও দেখতে পারবে। এখান থেকে কটা সাবস্ক্রাইবার এসেছে সেটাও তোমরা দেখতে পারবে। তারপরে তোমরা কি তারপরে তোমরা ডানের মধ্যে ক্লিক করে দেবে। তারপরে কিন্তু এখানে লাইভটা প্রসেসিং নেবে আর পাবলিক হয়ে যাবে। তোমাদের লাইভটা যদি পাবলিক না হয়, তোমরা যদি আনলিস্টেড বা প্রাইভেটও হয়ে যদি থাকে তাহলে কিন্তু তোমরা এই লাইভটাকে পাবলিক করে নেবে। তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত সহজে কিন্তু তোমরা লাইভ করতে পারবে। আর যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।